যুগে যুগে দেশের ভিতরে, এলাকার ভিতরে মানুষেরা যখন রহমান থেকে বঞ্চিত হয় তার একটি কারণ, সেটা হলো নর্তকী নাচা। বলুন তো নর্তকী নাচা আছে না নাই? নর্তকীর নাচ দেখতে ভালো লাগে, লাগে না? নর্তকীর নাচ যেখানে আছে সেখানে রহমতের ফেরেশতা থাকে না। রহমতের ফেরেশতা যদি চান তাহলে নর্তকী রাখা যাবে না। এখন এই নর্তকীর নাচ সরাসরি হতে পারে। নর্তকীর নাচ এখন বর্তমান স্যাটেলাইটের যুগ, স্যাটেলাইটের মাধ্যমে হতে পারে, মোবাইলের যুগ, মোবাইলে হতে পারে। যেখানে নর্তকীর নাচ আছে ওইখানে রহমতের ফেরেশতা নাই, ওই জায়গার ভিতরে আছে আল্লাহর গজব। কি আছে? আল্লাহর গজব। এই জন্য যে সমস্ত জায়গার ভিতরে এই রকমের অনুষ্ঠানগুলো হয়, এই কাজগুলো কেসিরিও থেকে শুরু করে যেগুলো আছে, এই যে আয়োজনগুলো, এগুলোকে যারা মোহাব্বত করে, ভালোবাসে, বলুন তো তারা কি হেদায়েত পেতে পারে? হেদায়েত পাওয়ার আশা আছে তাদের? আল্লাহ না করুক এই নাচতে নাচতে যদি সেখানে আজরাইল এসে যায়, তার জানটা কবজ করে নিয়ে যায়, তার জাহান্নাম ছাড়া আর কোনো উপায়। জাহান্নাম নির্ধারিত, সে জাহান্নামী। দুনিয়ার সব আলেম, সব মুফাসসির, মুহাদ্দিস, দুনিয়ার সব পীর সব একাত্র করে দোয়া করার পরেও কি ইচ্ছে মাপ পাবে? কেন পাবে না? সে আল্লাহ দ্রোহী। আল্লাহ যা নিষেধ করেছেন সে কাজ সে করেছে, প্রকাশ্যে করেছে, যার কারণে তার প্রতি আল্লাহ তাআলা গজব নাযিল করেছে। এই গজবের কথাগুলোই ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলেছিলেন। পিতা মানে নাই, যে মানুষদেরকে আল্লাহর পথের দিকে ডাকে, ও মুসলমান আমরা নিজের আল্লাহর পথে থাকবো, মানুষদেরকে আল্লাহর পথে ডাকবো ইনশাআল্লাহ। ডাকবেন তো? নামাজি আপনি নিজে চিন্তা করেন, আপনি নিজে নামাজ পড়বেন না, আপনার সন্তানকে ডেকে আনবেন, আপনার প্রতিবেশীকে ডেকে আনবেন, এভাবে করে এনে এনে মসজিদে নামাজ কায়েম করবেন। করবেন তো ইনশাআল্লাহ? এক নাম্বার শিক্ষা। দুই নাম্বার, মূর্তি পূজা বর্জন করে সবাই একমাত্র এক আল্লাহ তাআলার ইবাদত করব, শিরিক করা যাবে না, এটা একটা শিক্ষা। তিন নাম্বার হলো পিতার সাথে বেয়াদবি করা যাবে না। পিতা যদি বিধর্মী হয় তার সাথে বেয়াদবি করা যাবে না। উত্তম আচরণের মাধ্যমে তার থেকে কি করতে হবে? দূরে থাকতে হবে। তারপরে দাওয়াতি কাজ, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি বিকলবিহি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি বিকলবি ওয়া যালিকা দুআফুল ঈমান। এই হাদিস পড়ছিলাম। দাওয়াতি কাজের স্তর আছে। একটা হলো হাত দিয়ে ঠেকানো যায়, এখানে অশ্লীলতা হইতেছে, আল্লাহ বিরোধী হইতেছে, হাত দিয়ে ক্ষমতা ঠেকানোর ক্ষমতা কিছু মানুষের আছে না নাই? উনি যদি মনে করে আমি বিশ্বাস, আমি কিছু বললে আমার উপরে কথা আইব, গালি গালাজ করবো, তাহলে এই ব্যক্তি কি সাকসেস হতে পারবে? আল্লাহ রাসূল বলে তার ঈমান একেবারে নগণ্য, দুর্বল। ওয়াযালিকা দুআফুল ঈমান। তারপর বলছে যে লোকটা মুখ দিয়ে বলতে পারে, হাতের ক্ষমতা নাই, তাকে মুখ দিয়ে বলতে হবে। যে লোকটা মুখ দিয়ে বলার ক্ষমতা রাখে না, সে অন্তর দিয়ে কাজকে ঘৃণা করতে হবে। এতটুকু যদি কেউ না করে তার বোঝা যাবে ঈমান নাই। ঈমান কি নাই? আল্লাহ তাআলা আমাদেরকে প্রথম কাতারের প্রতীক হয়ে স্তরে স্তরে যে স্তরে আছে ওই স্তর থেকে আমরা দাওয়াতি কাজ করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন, বলুন আমিন।